আসসালামু আলাইকুম। আজ বানাচ্ছি মজাদার কই মাছ দো পেঁয়াজা। গ্রামের স্বাদ একদম ঘরোয়া স্টাইলে। প্রথমে আমি কই মাছগুলোকে ভালো করে ধুয়ে এর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে একটা সাইডে রেখে দেব। এরপর একটা কড়াইয়ে তেল গরম করে ম্যারিনেট করে রাখা সেই কই মাছগুলো দিয়ে ভেজে নেব। হালকা করে ভাজতে হবে, বেশি শক্ত করা যাবে না, তাহলে আবার মাছের টেস্টটা নষ্ট হয়ে যাবে। এই স্টেপটা খুবই ইম্পর্টেন্ট, এতে মাছের টেস্ট কয়েক গুণ বেড়ে যায়। এখন আমি একই কড়াইয়ে দিয়ে দিচ্ছি কয়েকটা পেঁয়াজ কুচি আর স্বাদ মতো কাঁচামরিচ কুচি। ঝালের পরিমাণটা আপনারা বুঝে দেবেন। এরপর এগুলোকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। মাছ মাখানো সে বাটিটা সামান্য একটু পানি দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দিব, এতে মশলার অপচয় কম হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ জিরা বাটা, 1/2 চা চামচ মরিচ বাটা। আমি এখানে কাঁচা মরিচ, বাটা মরিচ দুটোই ইউজ করেছি। আপনারা চাইলে যে কোনো একটা ইউজ করতে পারেন, আবার চাইলে গুঁড়া মরিচও ইউজ করতে পারেন। এরপর আমি এগুলোকে ভালো করে কষিয়ে নিব। আমি সাধারণত রান্নাতে গরম পানি ব্যবহার করি। গরম পানি ব্যবহার করলে তরকারির টেস্টটা খুবই সুন্দর আসে আর মশলার যে বাজে গন্ধ থাকে ওইগুলা চলে যায়। এখন আমি এর মধ্যে গরম পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। তেলটা একদম উপরে উঠে আসা পর্যন্ত মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। তেলটা যখন উপরে উঠে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা কই মাছগুলো। মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। মশলার সাথে মাছগুলো কষানো যত সুন্দর হবে, মাছগুলো খেতে ততই ভালো হবে। এখন আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি আর অপেক্ষা করব পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত। মাছের পানি শুকিয়ে গেলে তেলটা উপরে উঠে আসলে মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি। মশলার কাঁচা গন্ধটা একদম দূর হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু গরম পানি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন রান্নায় গরম পানি ব্যবহার করার জন্য। গরম পানি দিয়ে যখন বলক চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব একটা টমেটো কুচি। টমেটো কুচি দিলে মাছের স্বাদটা আরও বেড়ে যাবে। টমেটোটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। এবার আমি অপেক্ষা করব টমেটোটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। টমেটো সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। খুবই সহজ রান্না, খেতেও খুবই টেস্টি। গরম ভাতের সাথে এই রকম তাজা তাজা কই মাছ দো পেঁয়াজা খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনাদের কার কার কই মাছ দো পেঁয়াজা পছন্দ কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকের রান্নাটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ।